A very good afternoon to all of you. শুভ সন্ধ্যা সব আমার ভিউয়ার্সদের, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের। It is already 5:15. Now I'm going to start with Aparna's পাঠশালা। আজকে এই 70-এর পর এপিসোডের মধ্যে আজ দ্বিতীয় বোধহয় যেটা আমরা স্পোকেন ইংলিশ ক্লাস হবে এখানে। অনেকের ইচ্ছে যে আমি স্পোকেন ইংলিশ ক্লাস করি, সেই কারণেতেই আমি আবার নতুন করে স্পোকেন ইংলিশ ক্লাসটা শুরু করছি। প্রত্যেকটার মানে আমি বলে দেবো, এটা আদার ওয়ে কীভাবে বলা যায় সেটাও বলবো। প্রথম সেন্টেন্স কি, কাজে মনোযোগ দাও। যে কাজটাই আমরা করছি খুবই গ্রেট কেয়ার অ্যান্ড অ্যাটেনশন আমাদের করতে হবে। তো ফর দ্যাট হোয়াট উই আর গোয়িং টু সি, ফোকাস অন ইয়োর ওয়ার্ক। কাজটার উপরেই ফোকাস করতে হবে। ফোকাস অন ইয়োর ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ। আমি সবাইকে পছন্দ করি। আই লাইক এভরিওয়ান একটা হলো। আবার কি হতে পারে, আই লাভ এভরিবডি। বোথ দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজ। দুটো ভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। আমি সবাইকে পছন্দ করি, আই লাইক এভরিওয়ান, বা আই লাভ এভরিওয়ান। অর মানে অথবা আর একটা কি বলা যায়, আই লাইক এভরিবডি or I love everybody. আমি সবাইকে ভালোবাসি, প্রত্যেককে ভালোবাসি। নেক্সট, আমি সবার সাথে কথা বলি। যে যেখানে থাকে, অনেকে হয় না একটু চুজি হয়, মনের মতন মানুষ না হলে তার সঙ্গে কথা বলে না। আবার অনেকে দিল খোলা মানুষ আছে, প্রত্যেকের সঙ্গে কথা বলতে ভীষণ ভালোবাসে। তো সেই ক্ষেত্রে কি বলবে, I talk to everyone. আমি সবার সঙ্গে কথা বলি। The same sentence can be spoken as I talk with everyone. প্রত্যেকের সঙ্গে, with everyone. To is also correct and with is also correct. To বললেও এটা সঠিক হবে এবং with বললেও এটা সঠিক হবে। এবার বলো, আমি তো মাত্র 3টে সেন্টেন্স বললাম। আমি যথাযথ চেষ্টা করছি তোমাদের এই ইংলিশগুলো, তোমরা কিন্তু এটা আরও নানা রকম কিভাবে বলা যায় সেটার একটু ফোকাস করার চেষ্টা করো। তোমাদের মাথায় আইডিয়া এলে আমার সঙ্গে শেয়ার করো। ইউ ইনবক্স মি ইন দ্য আপারনাস পাঠশালা। এই স্পোকেন ইংলিশ ক্লাসটা স্রেফ আমার এক নাতনি হয়, সে বলেছে এরম যদি করো দিদুন তাহলে পর ভালো হয়, আমরা বুঝতে পারি। ইংলিশে বলে যাও, আমি কিছু বুঝি না। তো এই ক্লাসটা সবার জন্যে করছি, প্রত্যেকের যাতে বুঝতে সহজ হয়। কতটা আমি নিজেকে বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু আমি আপাতত চেষ্টা করছি যাতে তোমাদের কাছে আমি পৌঁছতে পারি। নেক্সট, আমি সবার সাথে হাসি। দ্যাট মিনস আমি সবার সঙ্গে কথা বলে সবার সঙ্গে মিলেমিশে থাকি। তো আই স্মাইল, স্মাইল মানেও হাসা, আর লাভ মানেও হাসা। উইথ এভরিওয়ান, এখানে আমি বদলে আই হয়ে গেল। আই স্মাইল অর লাভ উইথ এভরিওয়ান, বা everybody also you can say, প্রত্যেকের সঙ্গে। নেক্সট, কিন্তু আজ আমার ভালো লাগছে না। আমার কোনো কিছুই আজকে ভালো লাগছে না। বাট, কিন্তুর জন্য চলে এলো বাট টুডে I am not feeling well, বা good। তুমি এখানে ওয়েলও বলতে পারো, গুডও বলতে পারো, both are correct, but today I am not feeling well, বা I am not feeling good. Next, সেই জন্যে আমি তোমাকে এখানে দেখেছি। যেহেতু আমার কথা বলতে ইচ্ছে করছে না, see apostrophe s, we have learned how to use apostrophe s. That means here that is why, সেই কারণবশত। দ্যাট ইজ ওয়াই মিনস বাংলায় হচ্ছে সেই কারণবশত আমি তোমাকে এখানে দেখেছি। তো সেটা কি হবে, দ্যাট ইজ ওয়াই আই কল্ড ইউ হিয়ার। বাংলাও যেমন নানাভাবে এক্সপ্রেস করা যায়, ইংলিশকেও নানাভাবে এক্সপ্রেস করা যায়। অ্যান্ড দ্যাট ইজ অ্যান আর্ট, how you can speak English in different with ornamental words, যেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। তো ওগুলো দিয়ে আমরা সাজিয়ে গুজিয়ে ইংরেজি বলতে পারি। ইংলিশ ইজ এ ভেরি অর্নামেন্টাল সাবজেক্ট। তুমি যাকে ওকে যত সাজাবে সে তত ডেকোরেটিভ হবে, যত ওয়ার্ডস তাতে দেবে নানা রকম, তত ওটা শুনতেও খুব সুমধুর লাগবে।
ঠিক আছে, আমি আর একটা কথা এর সাথে বলতে চাই, আমি এটা স্পোকেন ইংলিশ শেখাচ্ছি তোমাদের, কিন্তু ইউ অল হ্যাভ টু প্রমিস, এই যে আমার কাছ থেকে যেটুকুনি শিখছো, কখনো রুড টার্মস ইউজ করবে না। বি পোলাইট, বি অনেস্ট when you talk to anybody। যখন কারোর সঙ্গে কোনো কথা বলবে, খুব পোলাইটলি কথা বলবে। যত পোলাইটলি কথা বলবে তোমরা, তত সেটা খুব সুন্দর শুনতে লাগবে, and people will be attracted by your voice, by your way of speaking। মাধুর্যতা আনবে কথার মধ্যে। In any of the languages you speak, your word, your tone, your body language should be so nice that everyone will get attracted by it। তোমার কথা বলার মাধুর্যতে সব মোহিত হয়ে যাবে, সুন্দর। কখনো কখনো কারোর সাথে খুব রুডলি বিহেভ করবে না, যত রাগই তার উপর থাকুক। রিমেম্বার ওয়ান থিং, একটা কথা সব সময় মনে রাখবে যে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন মধুর কথা বলার জন্য। অধরং মধুরং, সব সময় এই মুখটা দিয়ে ভালো কথা বলার চেষ্টা করবে, ঠিক আছে? এইটা এই পর্যন্তই রইলো। এর পরের দিন আমরা আরো, কারণ এইগুলোই বারবার তোমরা রিপিট করতে, কারণ ভীষণ এইগুলো মনে মানে কথা বলতে গেলে না লাগে। আরো কিছু স্পেলিং আছে, সেগুলো আমি রিপিট করছি। যেমন অ্যারোগ্যান্ট, এই কথাটা ভীষণ লাগে, যে ভীষণ মেয়েটা কি অ্যারোগ্যান্ট দেখেছিস, মানে একবারে মানে অহংকার, মানে এটা অনেকের মধ্যেই থাকে, অহংকার নিজের মধ্যে জাগিয়ে ওটা খুব অহংকারী হয়, সেটাকে বলে অ্যারোগ্যান্ট। অহংকারের ইংলিশ হচ্ছে অ্যারোগ্যান্ট, ARROGANT, অ্যারোগ্যান্ট, ARROGANT। এগুলো মুখস্থ করে নেবে, কারণ ইংলিশ শিখতে গেলে তোমাকে স্টক অফ ওয়ার্ডস, টুডে আই উইল বি কাউন্টিং how many stock of words I am teaching you, okay? Because বাংলা মানেটা নয় তোমরা জানলে, আমি এর সাথে সাথে অনেক ইংলিশ ওর সিনোনিমস বলতে থাকবো, সেগুলো মুখস্থ, স্পেলিংগুলো মুখস্থ করে ফেলবে আর জানার চেষ্টা করবে। না, আজ থেকে আমাদের Aparna's পাঠশালায় both together, you and me together will start the spoken English class। তোমরা যদি আমাকে জানাও যে ম্যাম আমরা এটা জানতে চাইছি, তাহলে পর আমি আরো সেটা নিয়ে কালচার করে তোমাদের সঙ্গে কত সহজভাবে তোমাদের দিতে পারি, সেটাই হবে আমার সাকসেস। আমি তো নিজে বলছি সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাদের নিয়ে যখন একসঙ্গে বলবো, একটা দিন ঠিক আসবে যখন উই উইল মিট ইচ আদার, সবাই একসঙ্গে আমরা মিট করব, তখন নিশ্চয়ই তোমরাও যেমন ভালো বলবে ইংলিশ, আমিও তোমাদের সঙ্গে বলবো, সেই দিনটা খুব মধুর হবে। ইটস এ ভেরি নাইস ডে। মানে সেদিনকে সত্যি করেই আমার লাইফটা ধন্য হবে, যদি দ্য পিপল, আমার ওপারে যারা আছো তাদের সঙ্গে যদি আমি মিট করতে পারি, এবং অল আর স্পিকিং ইন ইংলিশ ফ্লুয়েন্টলি মানে স্বরগতভাবে যারা বলতে পারো, তাহলে সেই দিনটা আমার সব থেকে আনন্দের দিন হবে। তো নেক্সট এই ওয়ার্ডসগুলো এবার আমি আজকে দিয়ে রাখছি, নেক্সট দিন অ্যান্টোনিমস আর সিনোনিমস সব দিয়ে দেবো, যার জন্য তোমাদের কি হবে বলো তো, একটা ছোট ছোট ওয়ার্ডের যদি তুমি সিনোনিমস জানো, ইংলিশে অনেক রকমভাবে অ্যাপ্লিকেবল করতে পারবে। আর আশা রাখি আর এর জন্য তোমাদের কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে যেতে হবে না, আমার এই Aparna's পাঠশালায় মানে কোন পেড জায়গায় যেতে হবে না, PAID, পেড, টাকা দিয়ে কোনো জায়গায় শিখতে হবে না। তোমরা জাস্ট ওপেন Aparna's পাঠশালা, আমি মানে উইথ আ গ্রেট ওথ আই এম ট্রাইং, আই উইল মেক ইউ লার্ন, we together will learn spoken English। The word is coming arrogant, মানে খুব অহংকারী। অ্যারোগেন্টের বিপরীত শব্দ কি হচ্ছে? বিপরীত হচ্ছে হাম্বল, যার মধ্যে কোনো অহংকার নেই, সেইটাকে বলে হাম্বল, HUMBLE, হাম্বল। নেক্সট আমরা ওয়ার্ডটায় যাচ্ছি ফুলিশ। ফুলিশ কাকে বলছে? বোকা যে, তাকে ফুলিশ বলছে। তো তারই হচ্ছে জ্ঞানী, ওয়াইজ, WIEC, ওয়াইজ। নেক্সট কামস রুড। রুড মানে অভদ্র আচরণ করে যে,
খুব বিশ্রীভাবে কারোর সঙ্গে সামনাসামনি কথা টথা বলতে গেলে খুব রুড আচরণ করে, যে সেটাকেই বলছে। আর তার অপোজিট হচ্ছে পোলাইট, খুব মিষ্টি করে তার সঙ্গে মানে কথা বললেই প্রাণটা একবারে জুড়িয়ে যাবে। আমি তাই জন্য বলছি না যে ডোন্ট বিহেভ রুডলি উইথ এনিবডি। যখন ভগবান আমাদের, ঈশ্বর আমাদের এরকম বাক শক্তি দিয়েছে, কাউকে কখনো আঘাত করে কোনো কথা বলবে না, চেষ্টা করবে না বলার। কাউকে কোনোদিন আঘাত করে কথা বলবে না। উত্তরটা নাটা অনেকভাবে বলা যায়, সেটাও আমি শেখাবো স্পোকেন ইংলিশে কি করে আলাদা আলাদাভাবে সে গুড বাই, গুড মর্নিং, আরও কতভাবে এক্সিলেন্ট, মানে আরও খুব ভালো হয়েছে, সেগুলো আরও কত রকমভাবে বলা যায়, সেটাও আমি শেখাবো তোমাদের। তো এই রুড আর পোলাইটনেস নিজের মধ্যে একটা খুব সরল, সহজ সরল ভদ্র আচরণ রাখবে। মানুষ শিক্ষিত হলেই মানে ভদ্র হয় না, টাকা পয়সা থাকলেই সে ভদ্র হয় না। ভদ্র, রুচি এগুলো নিজের আত্মার ব্যাপার, নিজের মনের ব্যাপার। যে ও বড়লোক, ওর সঙ্গে ভদ্র আচরণ করব, পুয়ার পারসন মানে গরিব দরিদ্র, ওর সঙ্গে অভদ্র আচরণ করব। নো, ইট ডিপেন্ডস অন ইয়োর মাইন্ড। প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের মধ্যেই আত্মা আছে, প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছে। ইউ শুড বিহেভ ভেরি পোলাইটলি উইথ ইচ অ্যান্ড এভরি পার্সন হু আর মিটিং ইন ইয়োর লাইফ। তোমার এই জীবনটা একটা জার্নি, এই জার্নিতে সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, কারোর সঙ্গে অভদ্র। দিস ডোন্ট বিহেভ রুডলি উইথ এনিওয়ান। তোমার পরম শত্রু হলেও তোমার রাগটা প্রকাশ করবে না, তোমার মনের ইচ্ছেটা প্রকাশ করো, তোমার প্রতিবাদটা প্রকাশ করো, কিন্তু দ্যাট শুড বি ইন এ ভেরি পোলাইট ওয়ে, রুডলি একদম নয়। নেক্সট, ইররেসপন্সিবল। ইররেসপন্সিবল এর অপোজিট হচ্ছে রেসপন্সিবল। ইররেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন, যার কোনো দায়িত্বই নেই। মায়ের দায়িত্ব আছে সন্তানকে মানুষ করা, তেমনি সন্তানেরও দায়িত্ব আছে মা বাবা যখন বয়স হয়ে যাবে তাদের প্রতি দেখা, বা মা কেমন আছো, বাবা কেমন আছো, মানে তাদের টেক কেয়ার করা, সেটা হচ্ছে দায়িত্ব নেয়া, সেটাকে বলে রেসপন্সিবল। দায়িত্ব জ্ঞানহীন বলছে ইররেসপন্সিবল। নেক্সট কাম লেজি, LAZY, লেজি। লেজি মানে অলস, কুঁড়ে, যে কাজ করতে চায় না, ভাবে যে বসে বসে তার সামনে খাবার চলে আসবে, জল চলে আসবে, চা চলে আসবে, ইচ্ছে করবে আর সব চলে আসবে। নো, লেজির অপোজিট হচ্ছে হার্ড ওয়ার্কিং, খুব কর্মঠ, মোটিভেটেড। এই যে আমি এখন মোটিভেটেড হয়ে তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে এসেছি, মানে ইচ্ছেটা আমি কুইনি করছি না তো, আমি তো কিছু দেওয়ার চেষ্টা করছি তোমার। নেক্সট, অ্যানয়িং, খুব বিরক্তিকর। এই দিস গার্ল ইজ ভেরি অ্যানয়িং, একটা কথা শোনে না, রাত দিন খালি কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, আর রাত দিন খালি ঝগড়া করেই যাচ্ছে। মানে এরকম মানুষও তো আছে, এরকম বাচ্চা তো আছে, সব কিছুই শোনে না, শোনে ভ্যাঁ 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 করে কেঁদে যায়। হ্যাঁ, তো তাকে বলে অ্যানয়িং, বিরক্তিকর। তার অপোজিটটা কি এনজয়েবল, মানে হাসি খুশি, সবার সঙ্গে মিলে যাচ্ছে, সব যে যা বলছে তাই শুনছে, সুইটনেস আছে একটা। নেক্সট, নাম্বার 8 ইজ স্টুপিড, মূর্খ। তার অপোজিট কি ক্লেভার বা ইন্টেলিজেন্ট। আজ স্পোকেন ইংলিশ ক্লাস এইটুকুনি রইল। নেক্সট দিন আমি এইটা তো একটুখানি টাচ করব, কেন মেক সেন্টেন্সের জন্য বাক্য রচনা, এইগুলো দিয়ে এই যে অ্যারোগ্যান্ট, ফুলিশ, সব তোমরা ভাবছো এত বড় বড় কেন দিচ্ছি, আমি ছোটও করব বড়ও করব। যারা একটু অ্যাডভান্স স্টেজে আছে তাদের পক্ষে, অ্যাডভান্স মানে একটু এগিয়ে গেছে, মোটামুটি জানে অ্যাটলিস্ট, তাদের জন্য। আর একটা করবো মাধ্যমিক লেভেলে যারা করছো তাদের জন্য, যারা এটা শিখতে চাইছো স্পোকেন ইংলিশ, তাদের জন্য মানে এই ওয়ার্ডসগুলো কিন্তু তাদের খুব, আমরা সাধারণ কথা বলতে গেলেও এই কথাগুলো আমাদের খুব লাগে, তো সেইগুলো দেখার জন্য এটা খুব হেল্পফুল হবে তোমাদের পক্ষে। নাও দ্যাটস অল ফর আজকের মতন, এখানেই শেষ করছি। তোমাদের যদি তোমরা প্রয়োজন মনে করো, তো তোমাদের যদি কোনো কিছু জানবারও ইচ্ছে থাকে, যদি সেটা আমাকে মেসেজ করতে চাও থ্রু অপর্ণাস পাঠশালায় মেসেজ করো, মেসেজ করলেই আমি সেরকমভাবে তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতন শেষ করি। দ্যাটস অল ফর টুডে।